গোপালগঞ্জে ১৬ জুলাই রাত ৮টা হতে পরদিন ১৭ জুলাই বিকাল ৬টা পর্যন্ত ২২ ঘন্টার কারফিউ জারি করা হয়েছে। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। তীব্র রাজনৈতিক উত্তেজনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। ১৭ জুলাই বিকাল ২:৩০টার দিকে গোপালগঞ্জে সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলা করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এই হামলায় গোপালগঞ্জে রণক্ষেত্র পরিণত হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অস্থিরতা ও সংঘাতের পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা নিশ্চিত করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। কারফিউ চলাকালীন জনসাধারণের চলাচল সীমিত থাকবে এবং বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এর আগে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত ৮টার দিকে ১৪৪ ধারা জারি করে পুলিশ প্রশাসন। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে যোগ দেয় বিজিবির ৪ প্লাটুন সদস্য। এনসিপির সমাবেশী স্থল এবং পরে পদযাত্রা ও গাড়িবহরে হামলা চালায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে রণক্ষেত্র পরিণত হয় গোপালগঞ্জ। এদিন বিকাল ৫টার দিকে সেনাবাহিনী ও পুলিশের পাহারায় গোপালগঞ্জ ছেড়েছেন নাহিদ ইসলাম, আক্তার হোসেন, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ এনসিপির শীর্ষ নেতারা। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।